বাজে সকাল, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমরা যাচ্ছি কিংস্টন, সাথে আছে গোগল আর আছে মা আর অঙ্কনদা আর সুজয় গেছে বার্গার কিনতে। আমাদের একটা অন রুটে দাঁড়িয়ে আমরা এখন এলো, তারপর ধীরে ধীরে আমরা আবার গাড়ি চড়ে কিংস্টনের দিকে যাবো। কিংস্টনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অন রুটে এসেছি, এখানে A&W আছে, টিম হর্টনস তো থাকবেই, ম্যান্ডেটারি রীতিমতো, আর হচ্ছে সাবওয়ে। আর এই অন মার্কেট বলে একটা জিনিস থাকে যেখানে অনেক মানে জিনিসপত্র পাওয়া যায়, লাইক চিপস অ্যান্ড গেটোরেড ওসব। তো এই যে টিম হর্টনস, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে A&W থেকে ওই বার্গার আর টিম হর্টনস থেকে কফি। তো এইটা হচ্ছে পুরো অন রুটটা, এটা বড়। চলে এসেছে বার্গার নিয়ে A&W। এখানে তোমার বার্গার রয়েছে, মা বার্গার খেতে চাইছে না, গোবল পেরি পেরি বার্গার খাচ্ছে এখন বসে। গোবল ভালো, এই অনরুটটা গোবলের কাছে একটা এক্সট্রা অ্যাট্রাকশন। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা করছি। একটা ভালো জায়গায় যাব, কিন্তু একদম ওয়েদারটা দেখো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তবে এক্সপেক্ট করছি যে তোমাদের একটা ভালো দিনই দেখাতে পারবো। যেমন বলা আর ঠিক তেমনই বেরিয়ে পড়া। আমাদের উঠলো বাই তো কটক যাই, বুঝতে পেরেছো? ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম কিংস্টন শহরে অটোয়া থেকে। সেদিনকে সকাল থেকেই শুরু হয়ে গেছিলো মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা চলে গেছিলাম এই সুন্দর হেরিটেজ সিটিটাকে দেখতে। এখানে অনেকগুলো বিখ্যাত ইউনিভার্সিটি রয়েছে পড়াশোনা করার জন্য। এছাড়া এখানে একটি হেরিটেজ সাইট আমরা দেখেছিলাম, যেটা আমাদের মূল আকর্ষণ কেন্দ্র ছিল সেদিনকের জন্য। সেটা হচ্ছে ফোর্ট হেনরি। যাদের একটু হিস্টোরিক সাইট বা হেরিটেজ সাইট দেখতে ভালোবাসো যারা, তারা আমার এই ব্লগটা দেখে আশা করি ভীষণই এনজয় করবে। কিংস্টন তোমার খুবই স্ট্র্যাটেজিক্যালি পজিশনড একটা সিটি, যেটা মেইনলি সেন্ট লরেন্স আর ক্যাটারিক রিভার, এই দুটো রিভার আর অন্টারিও লেকের সঙ্গমস্থল। এই দুটো নদী অন্টারিও লেকের সঙ্গমস্থলে এই কিংস্টন যে হেরিটেজ সিটি, সেটা তোমার 1841 খ্রিস্টাব্দে, মানে 17th সেঞ্চুরি অ্যান্ড ইন বিটুইন 18th সেঞ্চুরি এটা তৈরি হয়েছিল, এবং এটা ক্যানাডার ফার্স্ট ক্যাপিটাল ছিল ইন 1841। এই সিটিটাকে বলা হয় লাইমস্টোন সিটি, যেহেতু এখানে বিভিন্ন ধরনের তোমার ভাস্কর্য স্থাপত্য তুমি দেখতে পারবে, তার জন্য অনেক হেরিটেজ সাইটস রয়েছে সেই কারণে, এবং মার্বেলেরও অনেক ধরনের ব্যবহার রয়েছে। আর এই যে কিংস্টন সিটিটা, সেখানে কিন্তু মেইনলি ট্র্যাডিশনাল যারা লোক, মানে নেটিভ লোকজন, তাদেরকে নিয়ে এই শহরটা গড়ে উঠেছিল। আর এখানে এই শহরের মেইন যে আকর্ষণগুলো, সেগুলো হচ্ছে এদের বিল্ডিং, যেটা আমি একটু আগে বললাম, মনুমেন্টস অ্যান্ড ল্যান্ডস্কেপস। এগুলো সব কিছুই হচ্ছে এই শহরটার একটা, কি বলতে পারো, সম্পদ। তো আমরা গাড়ি করে তো কিংস্টনের ফোর্ট হেনরি বলে সাইটটায় চলে গেছিলাম। এই ফোর্ট হেনরি ব্রিটিশ আমলে তৈরি, এবং ব্রিটিশরা যেরকম আমাদেরকে রুল করেছে ইন্ডিয়াকে, সেরকম ক্যানাডাতেও বেশ কিছু বছর ব্রিটিশরা রুল করেছিল। আর সেই সময় এই যে তোমার এই ফোর্ট তৈরি হয়েছিল। ফোর্টটা ভীষণই সুন্দর। এখন এটা ট্যুরিস্ট প্লেস বলতে পারো, ট্যুরিস্টরা আসলে ট্যুরিস্টদের জন্যেই মেনলি এটা তৈরি। খুবই সুন্দর তোমার এই জায়গাটা, কিন্তু দেখেছো তো কেমন বৃষ্টি পড়ছে। এখানকার একটা সমস্যা, এখন প্রচণ্ড গরম। যখন তোমাদের জন্য এই ব্লগটা আমি ভয়েস ওভার করছি, এখন বাইরে 29 ডিগ্রি টেম্পারেচার। আবার কে বলবে, শুনছি এটা আবহাওয়া বার্তা, নেক্সট ফ্রাইডে থেকে আবার নাকি এরকম বৃষ্টি পড়বে। তাই এখানে এরকম বৃষ্টি, ঠান্ডা আর গরম তিনটেই মিলেমিশে রয়েছে। আর এইভাবেই আমরা চলে যাচ্ছি, কিন্তু দিন কাটিয়ে দিচ্ছি আর ঘুরতেও বেরিয়ে যাচ্ছে এই মাথায় তোমার বৃষ্টি নিয়ে, বুঝেছ বন্ধুরা?
তো এই জায়গাটা আমার ভীষণই পছন্দের, মানে আমার খুব ভালো লেগেছে দেখতে, কি সুন্দর। প্রথম কথা হচ্ছে যে শহরটা, এই শহরটা থেকে মানে এখান থেকে শুরু করে গিয়ে তোমার ধীরে 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 আমরা ভেতরে তোমার ঢুকে যাব টিকিট কেটে। আর এই যে আমার তো এইখানটায় যে দেখতে পাচ্ছ পুরো শহরটা, যেখানে আমি বলছিলাম না তোমাদের যে একদম একটা হেরিটেজ সিটি, তার পাশে এই যে অন্টারিও লেক, সেন্ট লরেন্স আর ক্যাটারিক রিভার, এই তিনটে নদী কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে। কি সুন্দর না দেখতে, আমার তো সুইজারল্যান্ড এসে গেছি মনে হচ্ছিল, এতটাই সুন্দর লেগেছিল। আর সেদিনকে তো ওয়েদারটা একটু খারাপই ছিল, ওয়েদারটা যদি ভালো থাকতো, একটু সানি থাকতো, মেবি হয়তো এই ছবিগুলো আরও সুন্দর আসতে পারতো, তাই তো আমার মনে হয়। তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো এই ভ্লগটা। ধীরে ধীরে আমরা টিকিট কাটতে এগিয়ে যাচ্ছি, আর টিকিট কাটা হয়ে গেলে তারপর আমরা ভেতরে ঢুকবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যেটা লাইট হাউসের মতন দেখলে, এইটা হচ্ছে একটা মার্টেলো টাওয়ার। এই মার্টেলো টাওয়ারটা এই ফোর্টেরই ঠিক এই জলের যে ধার, সেখানে কিন্তু এটা তোমার অবস্থিত। আর একটা রিমুভেবল রুফ রয়েছে, প্রোটেক্ট করে স্নো থেকে। তো যেটা বলছিলাম যে কিংস্টন তোমার এমনই একটা হিস্টোরিক সাইট। তো এটা কিন্তু কোনো, এই যে তোমার ফোর্ট হেনরি যেটা আমরা ভিজিট করেছিলাম, সেটা কিন্তু তোমার কি বলবো যে এটা কনস্ট্রাক্টেড হয়েছিল ওয়ার অফ 1812 টু প্রোটেক্ট দ্য কিংস্টন রয়্যাল নেভাল ডকইয়ার্ড, এবং পরবর্তীকালে এটা তোমার ব্রিটিশদেরও তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনারা এটাকে ইউজ করেছিলেন। তবে যেটা জানতে পারলাম যে এটা কোনোদিনই অ্যাটাকড হয়নি, এই দুর্গটা কোনোদিনই অ্যাটাকড হয়নি বাইরের কোনো তোমার কারোর কোনো শত্রুর দ্বারা। তো টিকিটের যে দামগুলো পড়েছিল এখানে পুরোটাই দেখতে পারবে, আমি ছবি তুলে রেখেছি, সো দ্যাট তোমরা যদি কেউ এখানে আশেপাশের থেকে বেড়াতে আসো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এখান থেকে টিকিট কেটে ঢুকে যেতে পারবে। এখানে অ্যাডাল্টদের টিকিট $20, সিনিয়র সিটিজেনদের $18, আর তোমার চাইল্ডদের $10, আর স্টুডেন্ট কনসেশন তো রয়েছেই, গুগল হয়তো কিছুটা কনসেশনও পেয়েছিল। এরপর আমরা ঢুকে পড়লাম ভিতরে। এই যে ছেলেটি দাঁড়িয়েছিল, এরা হচ্ছে সোলজার, আর এরা নিজেদের বলছে ওরা সোলজার। তো আমি জানি না এরা কোনো স্টুডেন্ট নাকি, কিন্তু আমার তো ওরা নিজেরা বললো ওরা সোলজার, এখানে প্র্যাকটিসও করে। তো ওরা এরকম সেজে থাকে, মানে ওই যে তোমার ওই সময়কার 1800 খ্রিস্টাব্দে এই ফোর্ট হেনরিতে ঠিক যেভাবে সবাই সাজগোজ করে থাকতো, ঠিক ওটাই ওরা পোর্ট্রে করে, এই এক একটা ক্যারেক্টার প্লে করে। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও আমাদেরকে বলছে যে তোমরা এবার ফোর্টটা ঘুরে দেখো। আর ও কিন্তু ওর ক্যারেক্টারে থেকেই বলছে, আমি ম্যাডাম, এই তোমাদের যখন পুরো ঘোরা হয়ে যাবে তোমরা আমার কাছে আসবে বলে, ওই প্যাট্রিক বলে ছেলেটিকে, ওর নাম প্যাট্রিকও বলেছিল, ওকে ওই পুরো দায়িত্বটা ও দিয়ে দিল। তারপর প্যাট্রিক আমাদের কি করেছিল, আমাদেরকে পুরো সাইটটাকে দেখিয়েছিল। ওর সাথে আমাদের সাথে আরও কিছু ফ্যামিলিও ঘুরছিল। তো এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটা যদি তুমি ডিসকানেক্ট করে দাও, তাহলে দুর্গটা বাইরের যে তোমার শহর, সেই কিংস্টোনের থেকে টোটালি আলাদা হয়ে যাবে। আবার ব্রিজটা যদি জুড়ে দাও, তাহলে আবার ওটা শহরের সাথে জুড়ে যাবে। এটা টোটালি তোমার ওই তখনকার দিনে সিকিউরিটির জন্য এভাবে রাজরারা বলতে পারো, বা রয়্যাল কিংস বা যারাই ছিলেন ব্রিটিশ রুলার্স, তারা এভাবেই ভাবতেন প্রোটেকশনটাকে। সেই আমাদের মনে আছে পরীক্ষা খাল যেটা, এখানেও সেটাই। তো ওই বৃষ্টির মধ্যেও এত অপূর্ব, যদিও বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া, কিন্তু আমরা ভীষণ এনজয় করছিলাম। এই যে রোনাল্ড লরেন্স ওয়ে, ইনি ছিলেন বলছেন ফাউন্ডার অফ দিস ফোর্ট। উনি বেঁচেছিলেন 1908 সাল থেকে 1978 সাল। তো কিছু কিছু জায়গা তোমাদের জন্য আমি ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি, অ্যাজ ওগুলো ভিডিও আর ছবি প্রহিবিটেড ছিল। যেরকম ছিল প্রিজনার্স, যারা সেই প্রিজনার্সরা যেখানে থাকতেন, সেটা একটা ফোর্ট, তো এখানে কিন্তু প্রিজনার্সরাও থাকতো, প্রিজনার সেলও রয়েছে। এই প্রিজনার সেলসগুলো, এই যে ও দেখানোর আগেও আমাদেরকে ডিসক্রিপশান দিচ্ছে, এই সেলগুলো না আমি তুলতে পারিনি। ওই ভেতরে ওই এক একটা ছোটো ছোটো কক্ষ সেল, তার মধ্যে কোথাও খাট পাতা আছে, কোথাও বা নেই, পুরো অন্ধকার। তো সেটা আমাদেরকে দেখাচ্ছিল।
ভালোই, কিন্তু ছবি বা ভিডিও করতে পারিনি। তারপর ওরা আমাদের নিয়ে গেছিলো একটা জায়গায়, তার মধ্যে পুরোটাই আমরা ভিডিও করতে পারিনি। এই জায়গাটা আমাদের জন্য পারমিশন ছিল। এটা হচ্ছে ওই যে সৈন্যরা ব্রিটিশ আমলে যেই সৈন্যরা থাকতো, বা অন্য সময়ও যে দুর্গে যে সৈন্যরা থাকতো, সেই সৈন্যদের একটা কক্ষগুলো। তো এটা ছিল মোস্ট প্রবাবলি কিচেন, লাস্ট সেকশনটা। কিচেনে কী কী ধরনের বাসনপত্র ওরা ব্যবহার করতো সেগুলোকে ওরা সংরক্ষণ করেছে। এছাড়া নিচে আমরা দেখতে না পারলেও তোমাদেরকে আমি ওপরে গিয়ে দেখাতে পারবো যে ওরা কীরকমভাবে ওখানে সময় কাটাতো, মানে ওইখানে ওদের কক্ষগুলো ঠিক কীরম ছিল। এইটা ছিল হচ্ছে ওদের একটা বেকারি। এই যে ছেলেটা ওই ঠিক একটা রোল প্লে করছে যে এই বেকারিতে কী ধরনের খাবার দাবার রান্না ফান্না হবে, এই ছেলেটা ওই রোলটা প্লে করছে। ও একটা বেকার। তো এখানে আমাদেরকে নিয়ে আসা হলো, নিয়ে এসে বললো যে সৈন্যদের রান্নাবান্না এখানেই হতো। আর সৈন্যদের মধ্যে আবার শ্রেণীবিভেদ ছিল, যেরকম ধরো যারা অফিসার, সিনিয়র অফিসার র্যাঙ্ক, তাদের জন্য বরাদ্দ ছিল একটা আলাদা সম্পূর্ণ রুম, সেখানে তারা তার ফ্যামিলির সাথে থাকতে পারতেন। আর যারা জুনিয়র সোলজার্স, তারা 3-4 জন মিলে শেয়ার করতো একটা রুম। আর তার থেকেও যারা আরও নিচে ধরো ছিল, তারা ছিল হচ্ছে নিচের যারা লেভেলের, তাদের জন্য ছিল হচ্ছে তারা ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, তাদের ঠিকমতো খাটও জুটতো না। হ্যাঁ, একটা খাটে হয়তো 2 জন শুতে পারতেন, বাচ্চা যতদিন না বড় ততদিন খাট পেত না। এটা ছিল বাচ্চাদের পড়ার রুম, মানে স্কুল। ওই যে ম্যাডাম বসে আছেন আর বললো 14 বছর পর্যন্ত তোমার ছেলেরা অ্যাডাল্ট হতো, আর 16 বছরের মেয়েরা। ছেলেদের মেইনলি মিলিটারি প্রশিক্ষণ শেখানো হতো, মেয়েদের তোমার এসবের সাথে একটু সেলাই ফোড়াইও করানো হতো। এখানে একটা ম্যাপ দেখো, যে ম্যাপটা থেকে ভীষণভাবে ক্লিয়ার যে এই যে রিডু ক্যানাল কতগুলো শহরকে তোমার কানেক্ট করেছে সেটাই দেখাচ্ছে। রিডু ক্যানাল তোমার কতগুলো শহরকে কানেক্ট করেছে। এখানে এই ম্যাপটা থেকে দেখতে পাবে যে এই যে তুমি দেখতে পাচ্ছ একেবারে অটোয়া শহর, তারপরে যে হক্সব্যাকও একটা ফলস, সেখান থেকে এই অটোয়া শহরের এখান থেকে যে রিডু ক্যানাল দেখতে পাচ্ছ, রিডু ক্যানালটা তোমার কানেক্ট করছে নিকোলন্স, ক্লাউস, মেরিভিল। তারপর তোমার এখানে আরো অনেক শহর, স্মিথ ফলস, হ্যাঁ, এটাই কিংস্টোন মিলস, হেনরি কিংস্টোন ফোর্টিফিকেশনস, এখানে কি একটা আছে। মানে এতগুলো রাস্তা, মানে এতগুলো শহরকে বাণিজ্যের জন্য রিডু ক্যানাল কিন্তু কানেক্ট করতো। এই সেই রুমের মধ্যে দেখো এখানে ব্রিটিশ সৈন্যরা কিভাবে থাকতেন। এটাই তো ব্রিটিশ সোলজারদের ড্রেস, সেটাকে ক্যামেরাবন্দি করতে পেরেছি। ক্যামেরাটা উপরে আমরা গেছিলাম ফোর্টে, নিচের ঘরগুলো কিন্তু যেগুলো অরিজিনাল ছিল সেগুলো কিন্তু ক্যামেরা আর ভিডিও ছিল। তাই এটা এখানে ছিল না, পারমিশন ছিল বলে তুলতে পেরেছি। ও প্রথমে এই ইউনিফর্মটা ছিল, পরে তারপরে চেঞ্জ করে রেড করা হয়েছে। এটা কেন কি বললো, এটা চিপ বলে, রেড ডাই চিপ হচ্ছে। তাই সারা পৃথিবী জুড়ে সব এখানেও দেখেছো তো ওদেরই সব আধিপত্য চলছে। ভালো স্প্যানিশ আর আর জার্মানরা অনেক জায়গায় ইয়ে করেছে শাসন। এই ব্রিটিশ আর ফ্রেঞ্চটাই মেন, এরাই সারা পৃথিবী জুড়ে একটা সময় শাসন করেছে। কিছু কিছু জায়গায় পর্তুগিজ, 4-5টা ইউরোপের কান্ট্রি, ওরাই সবার আগে উন্নত হয়েছে, ওরাই সবার আগে সারা পৃথিবী জুড়ে। ম্যাক্সিমামটাই এটা ওদের টুপিটা এগুলো খুব ফ্যামিলি, আমাদের কলকাতা থেকে এগুলোটাই করতে ওরা। যদি তুমি যেমন ধর এই সমস্ত কিছু নাম লেখা আছে, এটা কীভাবে চলতো, একটা লক, রস রাইফেল, এটা এই বন্দুকের ব্যারেল হতো এরকম, হ্যান্ড গ্লাভ কী করে পরিষ্কার করতো, এই জিনিস দিয়ে সব বলা আছে, কী কী আর্মস ওরা ইউজ করতো।
এবং নাম দিয়ে বলা আছে। এদিকে আয়। এইটার নাম হচ্ছে বারবার না, এটা আমি ভয়েস ওভারই করতে হবে, এটা অনেক কিছু হিস্ট্রি আছে। হিস্টোরিক্যাল প্লেসেস না, এটাকে বলে রাইট ড্রাগন পিস্তল। এগুলো সব কিন্তু হ্যান্ড রান্না, প্রত্যেকটা নাম দেওয়া আছে। অ্যাডামস মডেল, এগুলো সব এবং কত ধরনের বন্দুক, কত ধরনের রাইফেল সেগুলো দেওয়া আছে। অস্ত্র শস্ত্র তো একদম সম্ভার, দেখো তখনকার দিনে অস্ত্র বস্ত্র সম্ভার। এটা ফেলুদা রিভার, লেখা আছে ওরকম না কিন্তু ওরকমই দেখতে। ফেলুদাটা না, কিন্তু ওরকম ফেলুদা। না, ওটা না, একদম ছোট এর জন্য। পালগুলো দেখো, দেখ মা আগে 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 দাঁড়াতে যাচ্ছে কেন, দাঁড়াও। ইউএসএতেও ইয়ে করেছে। Both Britain and France had instituted embargoes blocking neutral countries from trading with them. এই মিলি করতো মিলি। আর after the battle of Trafalgar, না, ইউএসএ মানে 4 জুলাই, আর এখানে 5 জুলাই। দুটো দেশকেই ফার্স্ট জুলাই কানাডা তো আমরা বেরোবো 1 জুলাই। বাস সব ফ্রি। হ্যাঁ, ওটাই ইন্ডিপেন্ডেন্স। মনে আপার কানাডা ভিলেজের ইয়ে পেয়ে গেছি টিকিট, সেপ্টেম্বর পর্যন্ত। দারুণ জায়গা, নিয়ে যাবো। ইয়ে যে তোর সোর্স গুলো দারুণ। মুসলিমদের সময় বলছে যে তোর রানা প্রতাপ রায় এরা যে বলছে এক একটা ড্রেস 50 কিলো ওয়েট, 50 কিলো ওয়েট, মানে আমরা মানে যে বর্ম যেটা পড়তো আর কি। করতে মানে এই সেই রুম, সেই রুমের মধ্যে দেখো এখানে ব্রিটিশ সৈন্যরা কিভাবে থাকতেন, তাদের একটা শোয়ার যে কক্ষ সেটাকে তুলতে পেরেছি, ক্যামেরাবন্দি করতে পেরেছি। কেননা এটা ওপরে আমরা গেছিলাম ফোর্টের, নিচের ঘরগুলো কিন্তু যেগুলো অরিজিনাল ছিল সেগুলো কিন্তু ক্যামেরা আর ভিডিও প্রহিবিটেড ছিল, তাই এটা এখানে ছিল না, পারমিশন ছিল বলে তুলতে পেরেছি। ওই দেখো, This concludes the tactical gun performance. If you would like to take a closer look at the cannons, feel free to visit the gunners on the ramparts in the next few minutes. Our next tour will be in the advanced battery. The next gun salute will be at 4:45 on the east battery. এদেরও কারা জিনিস আছে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের ফোর্ট হেনরি ব্লগ। এরপরেও কিংস্টনে আমরা একটা বিখ্যাত ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে যাব, সেটা ব্লগটা আমরা নেক্সট দিন নিয়ে আসবো তোমাদের জন্য। আর কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে।